আবোল তাবোল সুকুমার রায়। কবি পরিচিতি। সুকুমার রায়। শিশু সাহিত্যিক সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন, আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 10ই সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। আবোল তাবোল আবোল তাবোল সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে? আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ তবলা বাজে। রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। কবি পরিচিতি। সুকুমার রায়। শিশু সাহিত্যিক সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা আবোল তাবোল সুকুমার রায়। কবি পরিচিতি। সুকুমার রায়। শিশু সাহিত্যিক সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন, আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলে শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 10ই সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। রাম খটাখট খ্যাচাং খ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। রাম খটাখট খ্যাচাং খ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। আজকে ঠেকায় আমায় কে, আমায় কে? আজকে ঠেকায় আমায় কে, আমায় কে? ছুটলে কোথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আমায় কে? আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। আজকে ঠেকায় আমায় কে, আমায় কে? আজকে ঠেকায় আমায় কে, আমায় কে? রাম খটাখট খ্যাচাং খ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। রাম খটাখট খ্যাচাং খ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। আজকে ঠেকায় আমায় কে, আমায় কে? আজকে ঠেকায় আমায় কে, আমায় কে? আবোল তাবোল সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে?
আজকে আমার মনের মাঝে ধাঁই ধপা ধপ তবলা বাজে। রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। 1 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দুই, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 1 জেনে নি। আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে। যেমন যদি বলি, মা ভাত খাবো, মা তখন আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি, আও মাও খাও, ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন আমি খেলা করছি। সেটা তখন আবোল তাবোল কথা হয়ে গেল, যে কথার কোনো অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না। এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবল বকবক করে কথা বলে চলেছে, ইচ্ছে হলে গানও গাইছে। যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। 2 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঠেকায় তবলা, ঘ্যাচাং ঘ্যাচ, প্যাঁচ, ঘুম। ঘনিয়ে এলো মনের মাঝে, সাঙ্গ, রাম খটাখট। 3 ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে? খ লোকটি ঘ্যাচাং ঘ্যাচ করে গাছের ডালটি কেটে ফেলল। গ বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো। ঘ প্যাঁচ দেওয়া কথা বোঝা যায় না। চ পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। উ তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো, পড়তে বসতে হবে। 4 প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? খ ধাঁই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? গ কখন গানের পালা সাঙ্গ হলো? 5 ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। 6 ছড়াটি মুখস্থ করি ও বলি। 7 বই না দেখে ছড়াটি ঠিকমতো লিখি। 8 কর্ম অনুশীলন। ছড়ার মতো করে 2টি লাইন লিখি।